আদিবাসী কৃষক ও কৃষি মজুরদের উৎসাহিত করতে বিশেষ শিবির নানুরে। আদিবাসী কৃষকদের তিল চাষে উৎসাহিত করতে বৃহস্পতিবার প্রশিক্ষণ শিবির হয়ে গেল নানুরে। এদিন নানুরে কৃষক বাজার সংলগ্ন এলাকায় একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বিশ্বভারতীর শ্রীনিকেতনের পল্লী শিক্ষা ভবনের পক্ষ থেকে ও নানুর রামীচণ্ডী দাস কালচারাল সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় শিবিরটি। 3 ঘন্টার এই শিবিরে অংশ নিয়েছিলেন প্রায় 90 জন কৃষিজীবী মানুষ, যার মধ্যে 80 জন ছিলেন আদিবাসী সম্প্রদায়ের। শিবিরে উপস্থিত ছিলেন পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ বিনয় কুমার সরেন, গণেশ চন্দ্র মালিক, মহুয়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও ছিলেন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান কৃষি বিশেষজ্ঞ সুব্রত মণ্ডল, নানুরের সহ কৃষি অধিকর্তা সুব্রত সাহা সহ অন্যান্যরা। এই শিবিরে প্রত্যেক কৃষককে দেওয়া হয় উন্নত প্রজাতির তিলের বীজ, জৈব সার ও অন্যান্য সামগ্রী। আয়োজক সংগঠনের সদস্যরা বলেন, তিল চাষে উৎসাহিত করতে ও আদিবাসীরা যাতে স্বল্প বিনিয়োগ লাভের মুখ দেখতে পান, সেজন্যই এই উদ্যোগ। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি দুটার কথা বলি, এমনি আমার নানুরটা তখন লেগেছে সেই বিষয়ে। আমার নানুরটা খুবই ভালো লেগেছে এবং নানুরটা কৃষকরা খুবই ভালো। কিন্তু এখানে যেটা দেখেছি, এখানে প্রচুর ধান চাষ হয়। ধান চাষ করে কৃষক অনেক লাভবান। আপনাদের ছেলেমেয়েরাও চাষ করবে, তাই তো? সকলে তাই চায়। চাষ করতে কেউ চায় না। চাষ করে একটা ঝামেলা যাবে, কেরালা চলে যাবে, মুম্বাই চলে যাবে, চেন্নাই চলে যাবে। বেশিরভাগ লোক চেন্নাই থাকে। আমি এখানে ডিউটি করেছি, দেখেছি আমাদের বেশিরভাগ লোক চেন্নাই থাকে। ঠিক কাজ একটা, কারণ চাষকে আমরা সেই রকম পর্যায়ে আমরা একটা স্টেট লেভেলের মিটিংয়ে গেছিলাম। সেখানে গিয়ে দেখেছি যে ভারতবর্ষ সরকার এবং যদি কি বলতে বলছেন 5 মিনিট ছোট্ট করে আমি বলছি, যেটা হচ্ছে কি আমরা একটা স্টেট লেভেলের মিটিংয়ে গেছিলাম। সেখানে গিয়ে আমি জানতে পেরেছি এক মরশুমে, শুধু আগুন মরশুমে যে পরিমাণ ধান উৎপাদন হয়, তাতে আগামী 3 বছর যদি আমাদের বীরভূম জেলাতে ধান না হয়, তাতে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। মানে ধান এত পরিমাণ উৎপাদন করি আমরা। রাজ্য সরকার কি আমাদের কেন্দ্র সরকার, কোনো সরকার চাইছে না যে বেশি বেশি ধান বা যে টাকা শস্য আছে সেইগুলো বেশি উৎপাদন করে আর বেশি ফলন বাড়াতে চাইছে না। তারা অন্যান্য ফসলের দিকে জোর দিতে চাইছে। যেমন ধরুন তৈল শস্য, তিল একটা ভালো মানে